এটা শুধু দুনিয়ার জীবনেই নয়, রুহের জগতেই এই রুবুবিয়াতের স্বীকৃতি দিয়ে আমরা পৃথিবীতে এসেছি। রুহের জগতে আল্লাহ তাআলা এরকম বিশাল রুহের জগতে কনফারেন্স করে একটা কভেনেন্ট করেছিলেন, চুক্তি আমাদের সাথে। তিনি জিজ্ঞেস করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ক্বালু বালা শাহিদিনা, আমরা সবাই বলেছিলাম আল্লাহ তুমি আমার রব। কি বলেছিলাম? তাহলে রবের স্বীকৃতি দুনিয়াতে আসার আগেই, ঠিক কিনা বলেন? রুহের জগতে তিনি যে আমাদের রব, ওই রুবুবিয়াতের সাথে আমাদেরকে পরিচয় করে দিয়েছে কে? এই জন্য দেখবেন দুনিয়াতে আসার পরে কেউ যদি অমুসলিমও হয়, হিন্দুও হয়, বৌদ্ধও হয়, নাস্তিকও হয়, তার সামনে ইসলামকে যদি সুন্দরভাবে প্রেজেন্ট করা যায়, সে ইসলাম কবুল করে ফেলে। পশ্চিমা বিশ্বে দেখা যায় আধা ঘন্টার ছোট্ট একটা দাওয়া সেশন করলে ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে অনেক খ্রিস্টান পড়তেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারণ কি? এত দ্রুত কনভিন্স হয়ে যায় কেন? এর কারণ রুহের জগতে ইসলামের সাথে, রবের সাথে সে পরিচিত হয়ে এসেছিল। দুনিয়াতে যখন সুন্দরভাবে প্রেজেন্ট করা হয় তখন ইসলামকে তার বড্ড চেনা চেনা লাগে, ইসলামকে তার কাছে বড্ড আপন আপন লাগে। কারণ রুহের জগতে আমরা ওয়াদা দিয়ে আসছি, ক্বালু বালা, আমরা বলে এসেছিলাম আল্লাহ তুমি আমাদের রব, তুমি আমাদের। আবার কবরে যদি চলে যাই, কবরেরও প্রথম প্রশ্ন কি নিয়ে? আওয়াজ করে বলেন, কি নিয়ে? কবরের প্রথম প্রশ্ন কি? মার রব্বুক, উত্তর কি? রব্বি আল্লাহ, আমাদের রব কে? আওয়াজ করে বলুন, আমাদের রব কে? আল্লাহ আমারে রব, আল্লাহ আমারে রব, দমে দমে তনু মনে তারি অনুভব, আল্লাহ আমারে রব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামাতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব, আল্লাহ আমারে রব। তাহলে আমাদের রব কে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা সেই আল্লাহর যিনি জগৎ সমূহের রব। এটা হচ্ছে তাওহীদুর রুবুবিয়্যাহ। একমাত্র প্রতিপালনকারী তিনি, বিশ্বজগতের একমাত্র প্রতিপালক তিনি, তার নাম হচ্ছে রব। তার নাম কি? রব। তাহলে প্রথম প্রকার বুঝে গেলাম তাওহীদুর রুবুবিয়্যাহ। ইজি না ব্যাপারটা? আচ্ছা, দুই নাম্বার হচ্ছে তাওহীদুল উলুহিয়্যাহ। ইলাহ হিসেবে, ইলাহ মানে আল মা'লুহ, মানে মা'বুদ, ইবাদতের একমাত্র, ইবাদতের জন্য একমাত্র উপযুক্ত সত্তা হচ্ছেন আল্লাহ। আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। এটাকে বলে তাওহীদুল উলুহিয়্যাহ। তিনি আমাদের একমাত্র ইলাহ। আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে না। আল্লাহ ছাড়া কারো সামনে ফরিয়াদের দুই হাত উঁচু করা যাবে না। এই কনসেপ্টটার নাম হচ্ছে তাওহীদুল উলুহিয়্যাহ। ইবাদতের একমাত্র অধিকারী কে? সেজদা পাওয়ার একমাত্র অধিকারী কে? ফরিয়াদ যে আমরা করব তার জন্য একমাত্র উপযুক্ত সত্তা কে? আল্লাহ বলছেন ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের ইলাহ বা মা'বুদ তিনি হচ্ছেন একজন। লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। হুয়ার রহমানুর রহিম, তিনি দয়াময়, তিনি মেহেরবান। সুবহানাল্লাহ। তাহলে আমরা চাইবো কার কাছে? ফরিয়াদ করব কার কাছে? মনের দুঃখ, জ্বালা, যন্ত্রণা পেশ করব কার কাছে? বিপদে পড়লে, কষ্টে থাকলে শেয়ার করব কার কাছে? কিন্তু আমরা শেয়ার করি কই? সবার আগে ফেসবুকে, নাকি? বিপদে পড়লেই শেয়ার করি কোথায়? বিপদে পড়লেই দেখবেন মোবাইল নিয়ে শেয়ার দিছি কই? কথা বলে না। আসলে আমরা শেয়ার করব কার সাথে? আমার স্ত্রীর সাথে শেয়ার করার আগে শেয়ার করব কার সাথে? বন্ধুর সাথে শেয়ার করার আগে শেয়ার করব কার সাথে? মনে থাকবে? কারণ তিনি আমার ইলাহ। একটু আগে তো গাইলেন আল্লাহ আমার রব, এই রবই আমার। উনি যদি সব হয় তাহলে আগে শেয়ার করব কার সাথে? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের ইলাহ এক, এক মা'বুদ, তার সামনে মাথা নত করো, ফরিয়াদির হাত তার সামনে উত্তোলন করো। ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ।
যখন চাইবে আল্লাহর কাছে চা। সাহায্য কামনা করলে আল্লাহর কাছে কামনা করো, কারণ আমার বিপদ আপদ এগুলো থেকে আমাকে মুক্ত করতে পারে কে? আর কোন সত্তা আমাকে সুস্থ রাখতে পারে? বিপদ থেকে উদ্ধার করতে পারে? বলেন পারে? আপনি বিপদে আছেন, কেউ রক্ষা করতে পারবে? আপনার ভিসা হয় না, এই ঝামেলা ওই ঝামেলা, আপনারা বাঁচাতে পারে কে? আপনার সন্তান হয় না, আপনি নিঃসন্তান, আপনার সন্তান দিতে পারে কে? আপনার জীবনে সফলতা এনে দিতে পারে কে? মনে থাকবে এটা। এটার নাম হচ্ছে তাওহীদুল উলুহিয়া। ইলাহ। মোবাইল অফ, মোবাইল অফ, লুকিয়ে লুকিয়ে ভিডিও করে, মোবাইল অফ। আমার দিকে তাকান, আমার দিকে তাকান। এজন্য আল্লাহ তাআলা বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। আল্লাহর ফয়সালা হলো আল্লাহ ছাড়া কারো ইবাদত চলবে। এখন যদি আপনি আল্লাহরও ডাকেন, আশেপাশে অন্য কাউরেও ডাকেন, হবে? হ্যাঁ, অনেকে আছে না আল্লাহরও ডাকে, বাবারেও ডাকে, হ্যাঁ, আল্লাহরও সেজদা দেয়, আবার মাজারে যেও সেজদা দেয়, এরকম আছে না নাই? খবরদার, সব শেষ, সব শেষ হয়ে যাবে। চাইতে হবে একজনের কাছে, তিনি কে? সন্তান হয় না, কার কাছে চাবো? অসুস্থ, শেফা কার কাছে চাবো? বিপদে আছি, মুক্তির জন্য কাঁদবো কার কাছে? এটাকেই বলে তাওহীদুল উলুহিয়া। ইলাহ, মাহবুদ, তিনি আমাদের একজন, তিনি কে? তাহলে রবও বুঝে গেলাম, ইলাহও বুঝে গেলাম নাকি? 3 নাম্বার হচ্ছে তাওহীদুল আসমা ওয়াস সিফাত। আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে। প্রথম তো আমরা একটার কথা বললাম যে ইন্নানি আনাল্লাহ, আল্লাহ নিজেই নিজের নাম রেখেছেন আল্লাহ। এটা আল্লাহর আসল নাম, এটা আল্লাহর কি নাম? কিন্তু এটা ছাড়াও আল্লাহর আরো চমৎকার চমৎকার 99টা নাম আছে। কয়টা? এই চমৎকার চমৎকার নামগুলো আল্লাহ নিজের জন্য খাস করেছেন। আল্লাহর এই সুন্দর নামগুলো, এগুলোতে বিশ্বাস করা, তার সুউচ্চ গুণাবলীতে বিশ্বাস করা, এবং এই নামগুলো যে শুধু তার জন্যই খাস, এগুলোতে বিশ্বাস করার নাম হচ্ছে তাওহীদুল আসমাই ওয়াস সিফাত। আল্লাহর চমৎকার চমৎকার নামগুলোর ব্যাপারে বিশ্বাস করা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে, এগুলো ধরে তারে ডাকে। এজন্য দোয়ার সময় বলবেন ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু, ইয়া কাইয়্যুম। পারবেন? দোয়ার একটা আদব হচ্ছে আল্লাহর সুন্দর সুন্দর নামগুলো ধরে ডাকলে ওই দোয়া কবুল হয়। আমরা যে দোয়া করি, এই দোয়া কবুল হোক আমরা চাই কি চাই না? দোয়ার মধ্যে আবেগ জুড়ে দিতে হবে। হ্যাঁ, দোয়া শুড বি ইমোশনাল, নট রোবোটিক দোয়া। আমাদের অনেকের দোয়া হচ্ছে রোবোটিক দোয়া, দোয়া করা লাগে তাই করি, এরকম আসলে নাই না। দোয়াতে আপনি চোখের পানি ফেলবেন, চোখের পানি আল্লাহর কাছে বড্ড প্রিয়।